উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হলো ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ মুরাদ ইসলামকে। বুধবার সকাল 11:30টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিয়ে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। চিকিৎসকরা জানান, মুরাদের হাত পা সচল করার জন্য প্রয়োজন রোবোটিক ফিজিওথেরাপি। দেশে রোবোটিক ফিজিওথেরাপির ব্যবস্থা নেই, এজন্য থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হচ্ছে তাকে। মুরাদ রাজধানীর গুলশানের একটি ক্যাফেতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। 18 জুলাই কাজ শেষে বাসায় ফেরার পথে রাত 9টার দিকে মিরপুরের সেনপাড়ায় পৌঁছালে পুলিশের গুলিতে তিনি সহ বেশ কয়েকজন আহত হন। সে সময়ে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হলেও ভাগ্যক্রমে বেঁচে যান মুরাদ। গুলি তার গলার ডান পাশে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে যায়। দর্শক, এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ। পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।